আসসালামু আলাইকুম। আমরা কোড ফোর্সেস রাউন্ড 973 ডিপ 2 এর প্রবলেম বি ব্যাটেল ফর সারভাইভ এই প্রবলেমটার সলিউশন ডিসকাস করব। তো এই প্রবলেমে বলা আছে আমার এনটা ফাইটার আছে এবং প্রত্যেকটা ফাইটারের একটা রেটিং আছে এআই এবং আমাদের n-1টা ব্যাটেল হবে। এখানে প্রতিটা ব্যাটেলে আমাদের যে ফাইটারগুলো এখনও ইলিমিনেট হয় নাই তাদের মধ্যে যে কোনো দুইটা ফাইটার আই অ্যান্ড জে আমরা চুজ করতে পারি এবং চুজ করার পরে এখানে আই হইতেছে জের চাইতে লেস দেন, অর্থাৎ আই হইতেছে ছোট ইন্ডেক্স, জে হইতেছে বড় ইন্ডেক্স। সো আই অ্যান্ড জে চুজ করলে আইটা আমাদের এক্ষেত্রে সবসময় ইলিমিনেট হয়ে যাবে এবং আইয়ের যে রেটিং আছে সেটা ওই জে রেটিং থেকে ওই পরিমাণ রেটিং যে ইন্ডেক্সে যে ফাইটার রেটিং ছিল ওই রেটিংটা ওই পরিমাণ কমে যাবে। অর্থাৎ আই ইন্ডেক্সের ফাইটারের রেটিং যদি এআই হয় তা এবং জে ইন্ডেক্সের ফাইটারের রেটিং যদি এ জে হয় তাহলে এ জে এটা এআই পরিমাণ ডিক্রিজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে ইন্ডেক্সের রেটিংটা নেগেটিভ হতে পারে। তো আমাকে যেটা বের করতে হবে সেটা হইতেছে আমি এইভাবে ফাইটার আমি আমার ইচ্ছা মতো আই অ্যান্ড জে প্রতিবার চুজ করতে পারি। তো আমি এবার এভাবে কীভাবে চুজ করলে আমার লাস্টে যেই ফাইটারটা থাকবে শেষে তো আমাদের একটা ফাইটারই থাকবে, তো শেষে লাস্টে যে ফাইটারটা থাকবে তার ম্যাক্সিমাম রেটিংটা আমরা কত পাইতে পারি আমাকে এমনভাবে অপটিমালি চুজ করতে হবে। তো আমার লাস্টে অ্যাকচুয়ালি কোন ফাইটারটা থাকে এটা বোঝা কি খুব বেশি টাফ, যেহেতু আই অ্যান্ড জে আমরা দুইটা চুজ করতেছি এবং যেখানে আই ইজ লেস দেন জে এবং সবসময় আমার ছোট ইন্ডেক্স যেটা সেটাই বাদ পড়ে যেতেছে এবং যে বড় ইন্ডেক্স যেটা সেটা সেই ফাইটারটা কিন্তু আমার থেকে যেতেছে। তো আমার সবসময় আমার যেহেতু ছোটো ইন্ডেক্সটা ইলিমিনেট হয়ে যেতেছে এবং বড় ইন্ডেক্সটা থেকে যেতেছে, তার মানে কি, তার মানে সবচাইতে বড় ইন্ডেক্স যেটা সেটাকে ইলিমিনেট করার মতো কেউ কি আছে? সেটাকে ইলিমিনেট করার মতো কেউ কিন্তু নাই। তার মানে আমার এনতম ইন্ডেক্সে যে ফাইটারটা আছে সেই ফাইটারটা কিন্তু লাস্টে রিমেনিং থাকবে এবং তার যে রেটিংটা লাস্টে থাকবে সেটাই কিন্তু আমাদের রেটিং এবং ওটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে, ওটাই আমাদের অ্যান্সার, যেটাকে ম্যাক্সিমাইজ করে আমাদের কাজ এখন। তো তার মানে আমাদের লাস্টে হইতেছে এনতম ফাইটারটা থাকবে এবং এনতম ফাইটারের রেটিংটা কত হবে, কীভাবে চুজ করলে আমরা ম্যাক্সিমাম পেতে পারি সেটা বের করতে হবে। ওকে, এনতম ফাইটারটা যেহেতু লাস্টে থাকবে তো একটা বিষয় হইতেছে আমরা যেহেতু ম্যাক্সিমাইজ করতে চাইতেছি তো এনতম ফাইটারের সাথে আমার লাস্টে যে ফাইট করবে তার রেটিংটা সবচাইতে বেশি ডিক্রিজ করতে হবে, অর্থাৎ তাকে যত কমানো যায় কমাইতে হবে। তো আমি যত কমাই এটা আমি লাস্টে যে ফাইটারটা থাকবে এটার সাথে লাস্ট ইন্ডেক্সের সাথে সেই ফাইটারের রেটিং যত কম হবে তো তত কিন্তু কম আমাদের এটা ডিক্রিজ হবে, অর্থাৎ যদি নেগেটিভও হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্লাস হবে এবং যদি কম হয় তাহলে কম ডিক্রিজ হবে, আর নেগেটিভ হলে প্লাস হবে, তো সেক্ষেত্রে তো আরও ম্যাক্সিমাইজ হবে। তো সেক্ষেত্রে আমরা লাস্টে কোনটাকে রাখতে পারি? তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আমরা যদি n-1তম ইন্ডেক্সটাকে যদি লাস্টে রাখি, লাস্ট ফাইটার হিসেবে রাখি এনতম ফাইটারের সাথে ফাইট করার জন্য, এবং এটা কিন্তু থাকবে অ্যাকচুয়ালি,
লাস্টে যদি আমরা রাখতে চাই n-1 তম ফাইটারটাই কিন্তু আমাদের লাস্টে এটার সাথে ফাইট করার জন্য n তম ফাইটারের সাথে ফাইট করার জন্য থাকবে, কারণ n-1কে বিট করার জন্য একমাত্র কিন্তু nই আছে। n-1কে কিন্তু এর ছোট কোনো ইন্ডেক্স বিট করতে পারবে না। সো লাস্ট যে ফাইট করবে n এর সাথে সেটা কিন্তু অ্যাকচুয়ালি n-1ই হবে। সো সেক্ষেত্রে আমাদের n-1কে রেটিংকে সবচেয়ে কমাইতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি? তার মানে অ্যাকচুয়ালি আমি যতবার আমি n-1কে কমাইতে চাবো, যত বেশি কমাইতে পারবো তত বেশি আমার লাভ। তো n-1কে আমি প্রতিবার কমানোর জন্য আমি প্রতিটা রিমেইনিং ফাইটার যেগুলো ছিল প্রতিটার সাথে আমি বারবার n-1কে ফাইট করাবো, তাহলে আমার প্রতিবার এটার রেটিং কমবে। তো আমি n-1 সাথে 1 ইন্ডেক্সের ফাইট করাবো, 2 ইন্ডেক্সের ফাইট করাবো, 3 ইন্ডেক্সের ফাইট করাবো, তাহলে আমার অ্যাকচুয়ালি কি প্রতিবারই আমার n-1 ইন্ডেক্সের রেটিংটা কমতেছে। তাহলে এইভাবেই কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম এই রেটিংটাই কিন্তু আমি কমাতে পারি, কারণ এর আগে যতগুলো ফাইটার আছে সবগুলো ফাইটারের রেটিং পরিমাণ আমি এটা কমাইতে ফেলতেছি। দেন লাস্টে এই n-1 তম ফাইটারের সাথে n-1 ফাইট করলে আমাদের যেটা পাবো সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যান্সার হবে। যেমন একটু শিওর হয়ে দেখি আমরা একটা এক্সাম্পল, যেমন আমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে যদি দেখি 1 2 3 4 5, তো আমরা যদি ফার্স্টে 4-এর সাথে 4th ইন্ডেক্সের সাথে 1th ইন্ডেক্সের ফাইট করাই, তো 1 আমাদের এলিমিনেট হয়ে যাবে। তো আমাদের থাকবে 2 3 এবং 4 থেকে 1 বাদ হয়ে যাবে, 3 থাকবে, 5 এটা থাকবে। তো আমরা দেন এটার সাথে তো প্রথমটা যেহেতু আমাদের 0 হয়ে গেছে, এটা আমরা এখানে দিয়ে দিই 0 হিসেবে রাখি। তো দেন 2তম ইন্ডেক্সের সাথে আমার 4তম ইন্ডেক্সের ফাইট হবে, তো এটা হবে 0, এটা 0 হয়ে যাবে। দেন এটা 3, দেন 3 থেকে 2 বাদ যাবে 1, দেন 5। দেন আমার 4তম ইন্ডেক্সের সাথে আমি 3তম ইন্ডেক্সের ফাইট করাবো, তো আমার এটা 0 হয়ে যাবে এবং 1 - 3 হবে -2, দেন 5। দেন আমি 4তম ইন্ডেক্সের সাথে 5তম ইন্ডেক্সের ফাইট করাবো, তাহলে এটা হবে 0 এবং 5 - -2, তার মানে 5 + 2 দ্যাট মিনস 7 হয়ে যাবে আমাদের অ্যান্সার, এবং এটাই কিন্তু হয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই এটার সলিউশন বের করতে পারি। তো আমরা এখন কোড পার্টে যাব। তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, আমরা মুক্ত একাডেমির পক্ষ থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। তো আপনারা যদি এই মেন্টরশিপ প্রোগ্রামে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশনের সব নিয়মাবলী ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা কোড সেকশনে চলে যাই। তো আমরা অ্যারের সাইজ এডিট করছি, দেন আমরা অ্যারেটাকে প্রিন্ট এডিট করছি। তো আমরা একটা n=2 এর জন্য আলাদা হিসেবে আমরা এটাকে হ্যান্ডেল করছি। তো n=2 এর ক্ষেত্রে আমাদের শুধু জাস্ট ওই দুইটার ফাইটে হবে। তো আমাদের n-1 যেটা ছিল, অর্থাৎ n-তম ইন্ডেক্সেরটা এখানে যেহেতু আমরা 0 বেস্ট ইন্ডেক্সে করছি, তো n-টা হয়ে যাবে n-1 এবং 1টা হয়ে যাবে 0। তো n-1 থেকে আমাদের 0তম ইন্ডেক্সটা বাদ গেলে যেটা থাকে সেটাই হবে অ্যান্সার। এবং n=2 যদি না হয়, n=2 এর চেয়ে যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা প্রতিবার n-2 এর সাথে বাকিগুলো ফাইট করে দিয়েছি, তো বাকিগুলোর রেটিং এটা থেকে বাদ দিয়ে দেবো, এবং লাস্টে a(n-1 - a(n-2) যেটা ছিল সেটাই থাকবে। তো এটাই ছিল আজকের মতো। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।